রাকিব হোসেন বাংলাদেশের মোস্ট পপুলার ক্রিঞ্জ ইউটিউবারদের মধ্যে একজন। তো আজকে আমরা ওরই কিছু ভিডিওস দেখবো। ও লং ভিডিও তো দেখা সম্ভব না, তো শর্টসই দেখবো। তো বেশি কথা না বলে শুরু করা যাক। মা তাড়াতাড়ি রেডি হ, তোকে ছেলেপক্ষ দেখতে আসতেছে। আচ্ছা বাবা। মনে হয় ছেলেপক্ষ ছেলেপক্ষ দেখতে চলে আসছেন বিআইন সাহেব। আসেন আসেন আসেন, বসেন বিআইন, এখানে বসেন। বাবু বসো। দেখ কারেন্ট চলে গেল। সরি বিআইন সাহেব, আমগা লাগা খালি ঘন ঘন কারেন্ট যায় আর আহে। আরে কোনো সমস্যা নাই। মা মেহমান লাগা তাড়াতাড়ি নাস্তা নিয়ে আয়। আসসালামু আলাইকুম। তো বলেন ভাবি, মেয়ে কেমন লাগলো? মেয়ে তো মাশাআল্লাহ আমাদের পছন্দ হয়েছে। ভাই সাহেব মাইয়াঙ্গ পছন্দ হয়েছে। ভাই ছেলেকে ছেলে সাথে কি নিয়েছেন, মাঝখানে তাইলে একটা? ছেলে মেয়ে একে অপরকে দেখে নিত আর আমরা বিয়েটা কনফার্ম করে নিতাম। আরে ভাই আমাদের ছেলে তো আমাদের সাথেই আসছে। কি মাঝখানে একটা এইদিকে পিচ্চি তো নাকি? কেউই নাই। কই আপনার ছেলে? ভাই সাহেব ভালো করে দেখেন না, পোলা তো আপনার লগেই বয়ে রয়েছে। আচ্ছা ভাই এক সেকেন্ড। কি রে ভাই, লগে অন্ধ হয়ে গেল বসে নাকি? মোবাইলে টর্চ লাইট দিয়ে দেখি তো। আল্লাহ গো আল্লাহ, পোলা কি কালার কালার দেখাই যায় না। এই ভিডিওটা ফানি ছিল। নেক্সট। ভাইয়া একটু ওদিকে চাপো না। জায়গা নাই এখানে। আরে এখানে তো কত জায়গা আছে। কই জায়গা? দেখ কোনো জায়গা নাই। শয়তান কোথাকার, থাকো একা একা। আমাকে বসতে দেয়নি, আজকে আমি ওর ঘুম হারাম করে দেব। দাঁড়াও। আরে ঋতু তুমি এটা কি করতেছো? চুপ থাকো ভাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে করো। মেকআপ এখন করতেছে, হবে মজা। সেই মেকআপ করেছে। ঋতু হ্যাঁ বলো। একটু চা বানাই দে না। বাসায় দুধ নাই, যে দুধ নিয়ে আসো। আরে জীবনে পাঠা না। জীবন যেতে পারবে না, ও পড়াশোনা করতেছে, তুমিই যাও। আচ্ছা আমিই যাইতাছি। আরে দূর, আজকে বাইরে গিয়ে মেজাজটাই খারাপ হয়ে গেল। কেন, কি হইছে? কি হইলো বুঝলাম না। আজকে যে দেয় হাই খালি আমার উপরে হাসে। ব্যাগ দাও। আরে সবার মতো তুইও হাসতাছস। যাইয়া আয়নায় চেহারা দেখো। মানে কি আয়নার চেহারা দেখবো? হ্যাঁ, এর জন্যই তো বলি মানুষ কেন হাসতেছে। ঋতু, তোর আজকে সরি খবর সরি। কি করছো? আচ্ছা, মানুষ তো ঘুমানোর পর অন্তত মুখটা তো ধুইয়া পরে বাইরে যায় না। ও যদি মুখ ধুইতে যাইতো তাহলেই তো বোঝা যেত যে না, মুখে মেকআপ আছে। আচ্ছা নেক্সট। ধ্যাৎ, আরে তোমাকে কতবার বলছি ঘুমানোর সময় চুল বেঁধে ঘুমাবা। সরি সরি। দেখ লা 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 লা। ছি, এখানেও চুল। অন্তরা কি হয়েছে? এইসব কি? কালকে থেকে যেন এই চিনুতে একটা চুলও না দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চুল? খাবারেও চুল। অন্তরা কি হয়েছে? এইটা কি? খাবারের মধ্যে চুল কেন? রান্না কি দেখে শুনে করতে পারো না? না আসলে শাট আপ নাও। আজকের পর যেন খাবার আর চুল না পাই। ঠিক আছে। দেখ সবসময় আমার চুলের জন্য চিলাচিলি করে। চুলগুলা যে কি করি? আইডিয়া। কেটে ফেলাই দাও। আজকে খাবারটা তুমি কি পাগল নাকি? এটা কি করছো? সত্যি কেটে ফেলাই আরে আমার দিছি। চুলের জন্য তোমার এত সমস্যা ছিল না, এই জন্য আমি আমার সব চুল ফালাই দিছি। আমার চুলের জন্য এখন আর তোমার কোনো সমস্যা হবে না। না গাইস, এই যে মানাইছি না, এখন কিন্তু আগে থেকে সুন্দর লাগতেছে। হায় আল্লাহ, কি সর্বনাশ করে দিল পাগল একটা। আমার বউ এখনো টের পেলো না আমি যেখানে মদ লুকায় রাখি। তাড়াতাড়ি মদটা খেয়ে নেই। মদের গন্ধ আসতেছে। এই তুমি কি মদ খেয়ে আসছো? মদ না না, পাশে বাসা সাদিয়া জামাই মদ খাইতাছে, ওই গন্ধ মানে আমাদের বাসা আসতেছে। মা আমার জামাই মনে হয় মদ খায়, আর আমি কেমনি সেরকম বুঝাই মদ খায়? তোর আমি যা যা বলি তুই তা কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি রে, ও কই গেল? আল্লাহ, আমার মদের ভান্ডার দেখে ফেলছে। আজকে যেমনি হোক আমি মদ খুঁজে বের করবো। কি রে এই সময় কি আইলো? আমরা ইনকাম ট্যাক্স থেকে এসেছি, আপনাদের বাসা ইনকাম ট্যাক্স কি দেখায়? ও কি দেখায় এটা? সাদা তো কিচ্ছু বোঝা যায় না। তল্লাশি হবে এখনই, চলো। ওদের কাণ্ড দেখে তো মনে হইতেছে চোর। ইনকাম ট্যাক্সের থেকে বেশি চোর মনে হইতেছে। এই এটা কি ইনকাম ট্যাক্সের মানুষ নাকি ময়লা আলা? হ্যাঁ আমার এই, বাসা চুপ, যত চুপ, চুপ, ময়লা চুপ, আছে সব এই, উঠে চুপ নিয়ে করো। যেতেছে। চুপ, সরকারি লোক উঠে নিয়ে যাবে। বন্ধু আমার একটা হেল্প করতে পারবি? কি হেল্প? আমার বউ টের পেয়ে গেছে আমি যে মদ খাই। তোরে যা যা বলি তুই তা তা কর। ওকে ঠিক আছে ও, বন্ধু। ফোন দিয়ে আনছে ওদেরকে। যাক বাবা, বেঁচে গেলাম। ইস মামা, আজকে যা পাইছি না, আজকে ভাই, বের কর, বের কর, আমি ঠিক এই আছি, সেই সব বের হবে, করো। রাতে পার্টি হবে। সেই আচ্ছা গাইস, এটা মদে থেকে বেশি মুত লাগতেছে না? মজা করবো আজকে আমরা। চিয়ার্স। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আজকে আমার ছোট বোন তোর ফুপ্পি আসবে আমাদের বাসায় বেড়াতে। কি মা ফুপি আইতাছে? হরে বাবা। মা মোনাস আগের বার কি করছিল?
ঠিকই কইছস, ঋতু তো ঘুমের মধ্যে হাঁটে, ওর কিছু না কিছু করতেই হবে। হ্যাঁ মা, এখন ঘুমের তুমি মধ্যে কিছু করতে হাঁটে। পারবা। ভাবি জীবন, এসে পড়েছে। কি জীবন তোমার মন খারাপ কেন? উফে, আম্মুর নাকি জানি রোগ সে হুদাই খালি মারে। দেখ পাগল হয়ে গেছিস, আমি ভাবির সাথে দেখা করে আসি। ভাবি, ভাবি তুমি এই আমাকে তো। মারলা? আরে না 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 ঋতু, আমি তো মানে মানি নাই, আর মাঝে মাঝে কি জানি হয়ে যায়। আচ্ছা ভাবি এদিকে দাও, এদিকে দাও। ছাড়ো দেও মারি ভাবি, দিছি। সরি ঋতু, আমার হঠাৎ হঠাৎ কি জানি হয়ে যায়। ভাবি এখন তো গলায় দিবা সরি সরি ধরছে। ঋতু, তুমি তো জানোই আমি অসুস্থ, আমি কখন কি করে আমি নিজেও জানি না। তোমার অসুখের গুলি মারি, এখনই আমি চলে যাব। আরে ঋতু কই যা? তুমি তোমার পাগল বউকে সামলাও, আমি আর থাকবো না, আমি চলে যাচ্ছি। ও মা, তুমি সেই করলা। বাংলাদেশে ছড়িয়ে পড়েছে টিকটক ভাইরাস। আপনার এবং আপনার পরিবারের খেয়াল রাখুন। তাড়াতাড়ি করে দরজা টিকটক জানলা যা ভাইরাস আছে ছড়ায় সবকিছু পড়ছে। লাগিয়ে দেই। দরজা জানলা সবকিছু বন্ধ করে দিয়েছি, এখন টিকটক ভাইরাস ভুলে আমাদের বাসায় আসতে পারবে না। আরে এই শব্দ কোথা থেকে আসতেছে? ও বই টিকটক বানাইতেছে। আল্লাহ, ওর টিকটক ভাইরাস হয়ে গেছে। এই এ কি হলো তোমার? এদিকে এসো, এদিকে আমাকে এসো। ছাড়ো, আমি আরে টিকটক তাড়াতাড়ি আসো। করবো। বসো এদিকে। আল্লাহ কি বিপদ বাইদা বললাম ফেলায় আমি। রাখছে। ধ্যাৎ। এই টিকটক ভাইরাস আমার বাসায় কি করে আসলো? বসে থাকো তুমি ওইখানে। আব্বা, যা। কি রে? কিসের সাউন্ড? আরে এই শব্দ কই থেকে আইতাছে? আল্লাহ, ওরও ভাইরাস অ্যাটাক করছে। তোরও টিকটক ভাইরাস হয়ে গেছে। আল্লাহ, তোমরা মা ছেলে এখন এখানেই থাকবা, নাইলে দুজনের টিকটক ভাইরাস বের করে দিব। তোরা জীবনও ভালো হবি না। ও এখন ওরই হয়ে গেছে। এখন তিনজন মিলে টিকটক বানাও। এই নাও তোমার ব্যাগ। এই শোনো, আমি অফিসে গেলাম। তুমি যেহেতু বাসায় একা আছো তাই গেটটা লাগিয়ে সাবধানে থেকো। ওকে, আল্লাহ হাফেজ, বাই। অফিস যাইতেছে। কে আসলো? আরে ম্যাডাম, আপনি তো অনেক সুন্দর। আবার আরেকদিন আরে আসছে। ম্যাডাম, আপনি তো অনেক সুন্দর। আরে ম্যাডাম, আপনি তো আসলে অনেক সুন্দর। এই কি হলো, মন খারাপ কেন? ধ্যাত, আর বলো না তো, 2-3 দিন ধরে একটা লোক আসার প্রতিদিন এসে একই কথা বলে, তুমি অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর। ধ্যাত, আর ভাল লাগে না। তুমি চিন্তা করো না, আজকে আমি বাসায় থাকবো, অফিসে যাব না। ওকে আসতে দাও, আমি দরজার পিছনে লুকায় থাকবো। ও আসলে তুমি বলবে হ্যাঁ আমি সুন্দর, তাতে তোর কি? মনে হয় ওই আসছে, তাড়াতাড়ি চলো। চলো চলো চলো। আরে ম্যাডাম, আপনি তো অনেক সুন্দর। হ্যাঁ আমি সুন্দর, তাতে আপনার কি? আরে বোন, এই কথা আপনি জামাই রেখুন না, আপনি অনেক সুন্দর। যাতে প্রতিদিন এই কথাটা কই আমার বউরে ডিস্টার্ব না করে। এই তো ধরা খেয়ে গেছে। মাইশের বড় ডিস্টার্ব করতে। মারেন, 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 আরো বেশি মারেন। ক্রিঞ্জ আমি কেন বলছিলাম, প্রমাণ পাইলেন? মদের বোতলটা কই রাখলাম? এই তো পাইছি। আমার বউ আসার আগে আগে মদ নিয়ে ভাগি, যাই পালাই। আই জীবন, তোর লেগে দুধ রাখছি, খাইয়া নে। ওয়াও, আম্মু মনে হয় আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দুধের বদলে কোল্ড ড্রিঙ্ক রেখেছে। এটা আবার কেমন কোল্ড ড্রিঙ্কস? মনে হয় খেতেছে। বাজারে নতুন এসেছে। থাক বাবা, আর খাবো না। পোলাটা আবার অর্ধেক কোল্ড ড্রিঙ্কস রেখে চলে গেছে, খালি অপচয় করে। থাক, আমি খাই নি। তোরা রাউন্ডে ঘুমা কে লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি নেশা। ডান্স, লুঙ্গি সরি, মদের নেশাই ভুলে আপনাদের বাসায় চলে আসছি। আল্লাহ, এটা তো আমারই বাসা। ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। এই কি হলো তোমাদের? আরে ভাই, আমার বাসায় দুধ লাগবে না, আপনি জানতো? আরে আমি দুধওয়ালা না, আমি তোমার জামাই। এই শালা যাত্তা। ওই তুই বাপরে গাইশালা। ওরা দুজন মানে আমার মদটা খাই ফেলছে, বুদ্ধি পাইছি। তোমাদের দুজনের সাহস কি করে হলো মদ খাওয়ার? সরি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে? তোমাদের দুজনকে আমি ঘর থেকে বের করে দিব। বের হও আমার বাসা থেকে, যাও এখনি। সব সময় ওরা আমাকে বাসা থেকে বের করে দিত, আজকে আমি ওদের বের করেছি। উফ, সেই মজা। উফ, সেই মজা। আচ্ছা নেক্সট। কি রে, বাসা খালি কেন? ওরা দুজন কই গেল? এইটার মধ্যে আমি বিষ মিশাই দিছি, এটা খাইলেই ও মারা যাবে। তারপর আমরা দূরে কোথাও ফালাই দিয়ে আসবো। ও মার্ডার করা আরে প্ল্যান ভাই তুমি করতেছে। চলে আসছো, এই নাও পানি। এই নাও খাবার। খাবার কি বিষ মিশিয়েছে? কি হইলো? না পানি খাইছো না খাবার খাইছো? আচ্ছা নাও, এই কোকটা খেয়ে নাও। ঋতু, আমি তোকে স্কুটি কিনে দেই, এর জন্য কি তুই আমার সাথে রাগ? না ভাইয়া, তুমি কি আমাকে আর আগের মতো ভালোবাসো না? এই পাগল হয়ে গেছো নাকি? কি সব আবল তাবল বলতেছো? তুমি নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়ে আসছো। আমি উল্টাপাল্টা কিছু খাই নাই। আমি খুব ভালো মতো জানি তোমরা এই দুজন মিলে খাবারের মধ্যে বিষ মিলাইছো। আমি সব শুনে ফেলছি। তোমরা এই দুজন আমাকে মারার জন্য এই খাবারে বিষ মিলাইছো। আরে আমার পাগল জামাই, আমরা ওই ইঁদুর মারার প্ল্যান করতেছিলাম। শুনো নি তো, এই খাবারের মধ্যে ও, আমি ইঁদুর ইঁদুর মারার মারার ওষুধ plan। মিশাই দিছি, এটা খাইলে ইঁদুর মারা যাবে। তারপর আমরা ডাস্টবিনে ফালাই দিব। তার মানে এই খাবারে বিষ নাই? ওরে তো ইঁদুরের মতোই দেখা যায়। কিন্তু ঋতুর বার্থডে, তুমি যদি এবারও কিস্কুটি কিনে না দিছো তাইলে কিন্তু। দেখতে কি কোন জায়গায় ফাঁসলাম? আমেরিকার মায়েরা রাতে ঘুমানোর আগে যা করে। কি বাবা, রাতে ডিনার করবো না? না মা, আমার পেট ভরা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঘুমিয়ে পড়লাম। গুড নাইট।
আমার ক্ষুধা লাগছে। থাক, সকালে এটা কেমন, এখন ঘুমাই যাই। আর জাপানের মায়েরা রাতে জাপানে। ঘুমানোর আগে যা করে। কি হলো বাবা, রাতে ডিনার করবা না? না, আমার পেট ভরা। আচ্ছা ঠিক আছে, তাহলে পড়াশোনা কমপ্লিট করে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে? আমি গেলাম, গুড নাইট। অনেকক্ষণ তো বললাম অনেক ক্ষুধা লাগছে, এখন কি করি? মাও তো ঘুমাই গেছে। আইডিয়া, অনলাইন অর্ডার করি। আর আমাদের বাংলাদেশি মায়েরা যা করে। আই জীবন, ভাত খাবি না? না, আমার পেট ভরা, আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঘুমাইতে গেলাম। উফ, কি করি? আমার তো অনেক খিদে লাগছে। আম্মু তো ঘুমাই গেছে, থাক না খেয়ে ঘুমাই যাই। জীবন, কি না খেয়ে ঘুমাই যাবি? বাঙালি মায়েরা এমনই হয়। কার কার মা এমন করে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবা। এই একটা ভিডিও মনে হয় ওদের ভালো হয়েছে, আসলে ভালো হয়েছে। এটা কি? হ্যাঁ, এটা কি? প্লিজ ভাই মারে কইসা ভাই Cigarette. প্লিজ ভাই তুই এটা রাখ ভাই গত ভিডিও তোর ছেলে ছিল আর এখন ওর ভাই হয়ে গেছে। হোয়াট? মারে কইসা প্লিজ। আজকের মতো ধরে ছেড়ে দিলাম। কি হয়েছে আজকে নাকি? ফুল কেটেছিস রে? ও, তোর গার্লফ্রেন্ড আছে না? আমি আগের থেকে জানতাম, কিন্তু আজকে আমি শিওর হয়েছি। দাঁড়া, আজকে মার কাছে দিই। প্লিজ ভাই তুই মারে কইসা দাঁড়া, তোর লাগি আমি একটু ব্যবস্থা করতেছি। 20 থেকে 100 টাকা দিয়ে কাম হইব না, আমার ডাইরেক্ট 1000 টাকা। হ্যাঁ বাবু কি করো? কি কি চলতেছে এখানে? কালকে রাত্রে যে তুই রাত 1টা বাজে বাসায় এসেছিস, এটা কিন্তু আমি টের পাইছি। ভাই তুই আমার জীবন নিয়ে কি শুরু করছস? প্লিজ ভাই তুই এই কথা কারণে কইসা প্লিজ। তোর এই গাড়ি আর বাইক এগুলো সব আজকে থেকে আমার, এগুলো কথা তুই ভুলি। আজ যদি তুই এগুলো আবদার করস তাহলে মার কাছে সব আমি ফাঁস করে দিব। মা কিছে? তোমার ছোট পোলাই জীবন চুরি করা শুরু করছে। আমার ছোট পোলা কি করছে? মা দেখো কার গাড়ি চুরি করে লইছে। তোরে মা ফাঁসে দিছি। আর মানি ব্যাগ দেখো মা। আরে মার দাও। মা আরো চোর হয়ে গেছে। ওর এই ফাঁসে মার দিতেছে এখন। আরে ভাইয়া হয়ে গেছে। কি কি হয়েছে? আরে ভাইয়া আমি তো তোমারে জিজ্ঞাসা করছি তোমার 10 মিলিয়ন হইছে নাকি? 10 মিলিয়ন। ফাজিল মে কখন আমার 10 মিলিয়ন হবে আর কখন আমি সেলিব্রেশন করব? এই শুনো না, কি হয়ে গেছে? আরে আমি তো এইটা জিজ্ঞাসা করতেছিলাম যে তুমি রাতের খাবার খাবা নাকি খাবা না? আমার যতক্ষণ পর্যন্ত 10 মিলিয়ন হবে না ততক্ষণ পর্যন্ত এক দানাও খাবো না। আরে মামা হয়ে গেছে। কি হয়ে গেছে? মামা তুইও? আরে মামা আমি তো জিজ্ঞাসা করছি। দেখ বারে না কে আমার সাবস্ক্রাইব বারে না, আরেকটু বার প্লিজ প্লিজ, আরেকটু প্লিজ, আরেকটু বার। এই তোমার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তুমি মিথ্যা কেন বললে? আমার এখনো হয় নাই। প্র্যাঙ্ক। গাইস সবাই আমার সাথে প্র্যাঙ্ক করতেছে। প্লিজ গাইস তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি 10 মিলিয়ন করে দাও প্লিজ গাইস প্লিজ। দেখছেন, রাকিব হোসেনও বলে দিছে, তার সবাই সাবস্ক্রাইব করে দেন। ফার্স্টলি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। সাবস্ক্রাইব। বাবা আব্বু বলে আব্বু। আম্মু আম্মু না আম্মু না বলো আব্বু। আম্মু আম্মু না বলো আব্বু। আম্মু আম্মু বলদের বাচ্চা। আম্মু আম্মু বলতেছে। বলদের বাচ্চা। এই তো কথাও শিখে বলছে। না 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 বলদের বাচ্চা, বলদের বাচ্চা, বলদের বাচ্চা। এইটা ওরা কে শিখাইছে? আব্বু কি? আজকে তোমার আমি শিখেছি, না, না। এত ক্রিঞ্জ আমার মাথায় আর নিচ্ছে না। আপনারা হয়তো ভিডিও দেখবেন 9 থেকে 12 মিনিটের মতন, কিন্তু আমি ওদের ভিডিও 1 ঘন্টা যাবো দেখতেছি। 1 ঘন্টা এত ভিডিও ওদের দেখতে দেখতে আমার মাথা আউট হয়ে গেছে। তো আজকে এতটুকুই, সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য একটি রোমাঞ্চকর ভিডিওতে।